এভরিওয়ান ওয়েলকাম, গুড মর্নিং। সবাই দেখছিলেন কি দুর্দান্ত কয়েকটি ম্যাচ আমরা দেখছিলাম। একদিকে টেক্সাসে পর্তুগালের গোল বন্যা, অন্যদিকে বস্টনে ঘানার শক্ত প্রাচীর ইংল্যান্ডকে আটকে দেওয়ার কিছুক্ষণ আগেই তো আমরা দেখছিলাম গুয়াদালাহারায় কি চমৎকারভাবে ম্যাচটি জিতে নিল কলম্বিয়া। আর মাঝে ক্রোয়েশিয়া জয় আমরা দেখেছি ক্যানাডাতে। তার মানে উত্তর আমেরিকা জুড়েই কিন্তু ছিল ফুটবলের এক অন্যরকম আমেজ এবং দারুণ সব ম্যাচ। সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নীলহুরে জাহান, ডি বক্স অনুষ্ঠানে সময় টেলিভিশনের পর্দায়, যেখানে সরাসরি ম্যাচগুলো আপনারা দেখছিলেন। আর এই মুহূর্তে সরাসরি আমার সঙ্গে আছেন সিনিয়র স্পোর্টস জার্নালিস্ট, স্পোর্টস এডিটর অফ আমার দেশ, এম কায়সার। গুড মর্নিং, ওয়েলকাম টু দ্য শো। হাউ আর ইউ? শুভ সকাল নীল। ইউ আর ভেরি হ্যাপি মনে হচ্ছে, বিকজ ফাইনালি CR7 ইজ ব্যাক। অবশ্যই অবশ্যই হি ইজ দ্য হিরো, কোনো সন্দেহ নেই। এবং একটা কিভাবে সমালোচনার জবাব দিতে হবে সেটা সে খুব ভালোভাবে জানতো। দেখুন, একটা এই বিশ্বকাপ খেলতে এসেছিলেন তিনি যখন, তখন তাকে কিন্তু আপনার বলা হচ্ছিল যে তিনি খুব সম্ভবত গোল্ডেন বুটের দাবিদার হবেন। আপনি মেসি, এমবাপ্পে, হালান্ড, এদের সাথে, হ্যারি কেন, এদের সাথে তিনি হয়তো একটা তুলনায় যাবেন। কিন্তু প্রথম ম্যাচে তিনি তার একদম নিষ্প্রভ পারফরমেন্সের পর প্রচুর সমালোচনা হয়েছে, মিডিয়ায় হয়েছে, আপনার সোশ্যাল মিডিয়ায় হয়েছে, তার দল থেকে এই সমালোচনাটা হয়েছে, গ্যালারি থেকে সমালোচনা হয়েছে। সবকিছু মিলে বলা হচ্ছিল যে 40 বছর বয়স হয়ে গিয়েছে রোনালদো, বোধহয় আর 41 বছর, আমি একটু কম বলেছি। হ্যাঁ, রোনালদো হয়তো আর বোধহয় আপনার এই দলের সঙ্গে যান না, সেই ধার হয়তো নেই, আর এই দলের সঙ্গে সম্ভবত যান না। এবং গোল কয়েকটা মিসও করেছিলেন। তো সেই ম্যাচটা তার একেবারে পুরোপুরি নিষ্প্রভ একটা ম্যাচ হয়েছিল। জবাব দেওয়ার অনেক কিছু ছিল, বাট তিনি যেভাবে যে কায়দায় জবাব দিয়েছেন তাকে বলা যেতে পারে যে হি ইজ ব্যাক উইথ এ ব্যাং। এভাবেই জবাব দিতে হয়। আপনি মুখে জবাব দেওয়ার কোনো দরকার নেই, আপনার জবাবটা হবে খেলার মাঠে পারফরমেন্স দিয়ে, এবং সেটা তিনি করে দেখিয়েছেন দুর্দান্ত কায়দায়। হ্যাট্রিক হয়ে যেত, সুযোগটা মিস করেছেন, তারপরও দুটো গোল করেছেন। এবং যে দুটো গোল করেছেন, যে কায়দায় গোল করেছেন, সেটা আরেকবার জানান দিচ্ছে যে CR7 ছাড়া এই ধরনের গোল আর কেউ করতে পারেন না। সো এভাবেও ফিরে আসা যায়, সেটা তিনি জানিয়েছেন। রাইট, এবং এই ব্রেসের মাধ্যমে কিন্তু তিনি আরও একটি রেকর্ড নিজের করে নিলেন, যেই রেকর্ডটি শুধুমাত্র ক্রিস্টিয়ানো রোনালদোরই আছে। 2006 থেকে 2026 টানা 6টি বিশ্বকাপ খেলেছেন এবং টানা 6টি বিশ্বকাপেই তিনি গোল পেয়েছেন। এই রেকর্ডটি কিন্তু এখন পর্যন্ত কেউ ছুঁতে পারেননি। রাইট, হি ইজ দ্য অনলি ম্যান ইন দ্য আর্থ to make it. First man, not just only first man এখন পর্যন্ত যিনি, এরপর যারা হবে they will be second, third. রাইট, যে টানা 6টা ম্যাচে 6টা বিশ্বকাপ খেলা কিন্তু জাতা বিষয় না। আপনি 6টা বিশ্বকাপ মানে আপনাকে 24 বছর কিন্তু ফিট থাকতে হবে। তার চেয়েও বড় বিষয়টা হলো যে প্রত্যেকটা ম্যাচে, ইভেন্টে যখন আপনি গোল করবেন, তখন এক ধরনের আত্মবিশ্বাস, এক ধরনের কিন্তু আপনার মর্যাদাবোধ, সবকিছু কিন্তু চলে আসে, একটা হিরোইজম চলে আসে। কিন্তু তার মধ্যেও সেই জিনিসটা রয়েছে, এবং তিনি যে ধারাবাহিকভাবে পারফরমেন্স করতে পারেন সেটা জাস্ট একটু প্রমাণ করতে পেরেছেন। এবং এই গোল করে তিনি তার স্বদেশী যে ইসুবিও, যিনি গ্রেট ফুটবলার ছিলেন পর্তুগালের, তাকেও তিনি কিন্তু টপকে গিয়েছেন। বিশ্বকাপে সবচেয়ে বেশি গোল এখন তার, 10টি গোল হয়ে গিয়েছে তার, পর্তুগালের হয়ে সবচেয়ে বেশি 10 গোল তার। এবং এই বিশ্বকাপে তিনি যে ফর্মে ফিরেছেন এবং যেভাবে খেলেছেন, তাতে সামনের সময় পর্তুগালকে নিয়ে অনেক চিন্তাভাবনা করা হচ্ছে, বা বলা হচ্ছে যে পর্তুগালের এই দলটা সবচেয়ে মেধাবী দল হিসেবে বলা হচ্ছে। পর্তুগালের যে মিডফিল্ড যেটা রয়েছে, দুর্দান্ত মিডফিল্ড রয়েছে, এই দলটা অনেক দূর যেতে পারে। তো এই দলটা অনেক দূর যদি যেতে হয় তাদেরকে, তাহলে রোনালদোকে এরকমভাবে ফুটবল খেলতে হবে। রাইট, অ্যাটলিস্ট এই ওয়ার্ল্ড কাপে রোনালদোকে ঠিক এভাবে আসলে তার ভক্তরা কিংবা ফুটবল প্রেমীরা দেখতেই চায়। কখনো গোল পাওয়া, গোল মিস করা, গোল করা, ইটস পার্ট অফ দ্য গেম। তবে প্রথম ম্যাচেই রোনালদোর একেবারে গোল না পাওয়া বা দু একটি সেকেন্ড হাফে মিস করার পর যেভাবে সমালোচনা হয়েছিল, সেটির পরে আসলে আপনি যেটি বলছিলেন যে একটা মুখ্যম জবাবই তিনি দিয়েছেন। এছাড়া আরও বেশ কয়েকটি গোল কিন্তু আসলে মিস হয়েছে। সেক্ষেত্রে আমরা আরও একটি হ্যাট্রিক দেখতে পেতাম রোনালদোর কাছ থেকে, যেটি সবাই বলছিল, ইভেন কমেন্টেটরদের কাছ থেকে আমরা বারবার শুনছিলাম যে দে আর এক্সপেক্টিং। কোনো সন্দেহ নেই। এবং সবচেয়ে বড় বিষয়টা হলো যে রোনালদো যে প্রথম ম্যাচে শুধু গোল মিস করেছিলেন তা না, তার বিরুদ্ধে এক ধরনের সমালোচনা উঠেছিল যে তিনি বোধহয় টিম ম্যান না, নিজে গোল করতে চান। বাট আই উড লাইক টু সে এই সমালোচনাটা কিন্তু দুদিক থেকে হয়েছে। আই মিন, কেউ বলেছে যে রোনালদো টিম প্লেয়ার হয়ে খেলছে না, সে একার কথা ভাবছে বলেই হি শুড কুইট বিকজ তিনি পারছেন না। বাট আরও একদিক থেকে এই কথাটিও কিন্তু আসছিল যে others are also not playing as a team because they are not passing the ball towards Ronaldo. রাইট, দুটো অভিযোগই সত্য রয়েছে। কারণটা হলো যে প্রথম ম্যাচে রোনালদোকে বল পাস করা হয়েছিল, রোনালদো অনেক গোল করতে পারেননি। তখন আপনার স্পেশালি সেকেন্ড হাফে, ফার্স্ট হাফে কিন্তু সেভাবে পাস, এবং তখনই আপনার তার খেলোয়াড়রা যারা ছিলেন তারাও একটু প্ল্যানটা চেঞ্জ করেছেন যে আমরা যখন তাকে বল সাপ্লাই দিচ্ছি, বল সরবরাহ করছি, উনি গোল করতে পারছেন না, তাহলে উই হ্যাভ টু থিঙ্ক সাম অল্টারনেটিভ ওয়ে, আমাদেরকে নতুন প্ল্যান বিতে যেতে হবে। সেই প্ল্যান বিটা তারা সেখানে নিয়েছিল, দেখেই রোনালদোকে বল পাস হচ্ছে না, এই ধরনের একটা অভিযোগ উঠেছিল। তবে সব অভিযোগ
কিন্তু রোনালদো কাটিয়ে উঠেছেন পরের ম্যাচে, এই যে গত রাতে যে ম্যাচটা খেলেছেন আপনি দেখুন তিনি গোল করেছেন এবং সেই সঙ্গে তিনি কিন্তু টিম ম্যান হিসেবে পরিচয়টা দিয়েছেন। এক্স্যাক্টলি, এবং সবার মধ্যে কিন্তু আমরা আসলে সামটাইমস আমরা হয়তো বলি অনেক কিছু, এবং মিডিয়া আর আমরাও হয়তো অনেক কিছু অনেকভাবেই দেখি, হয়তো যতটুকু সত্য তার চাইতে জিনিসটা আরো বেশি অন্যরকম মনে হয়। যেমন মানে রাতের খেলায় কিন্তু আমরা দেখেছি যে টিমের বন্ডিংটাও দেখেছি, এবং অ্যাকচুয়ালি দে হ্যাভ দ্যাট প্লেয়ার স্পিড, সেটাও দেখেছি। রোনালদোর গোল নিয়ে বলছিলাম, তবে সেই সাথে 5টি গোলের কথা কিন্তু ভুলে গেলে চলবে না। আরও কয়েকটি গোল যদি মিস না হতো সেক্ষেত্রে কিন্তু গোল সংখ্যা আরও ছাড়িয়ে যেতে পারতো, স্পেশালি যদি নুনো মেন্ডেসের গোলটার কথা বলি, ফ্রি কিক, হাউ ট্রিকি ওয়াজ দ্যাট। সেটা শুধু ট্রিকি না, সেটা যে একটা টিম গেম, টিম গোল, এটা কিন্তু বুঝিয়ে দিয়েছেন রোনালদো। দেখুন আপনি শুট নেওয়ার সময় কিন্তু যে পজিশনে ছিলেন এবং যেভাবে আপনার দেয়ালটা তৈরি করা হয়েছিল সেটা কিন্তু রোনালদো শুট করবেন সেই অ্যাঙ্গেলে কিন্তু পুরোপুরি তৈরি করা হয়েছিল। কিন্তু ওই শুট নেওয়ার আগে রোনালদো, ব্রুনো ফার্নান্দেজ এবং মুন্দেজ তিনজনে মিলে কিন্তু যা শুধু একটা কথাবার্তা বলেছিলেন, সেখানেই প্ল্যানটা হয়ে গিয়েছিল যে কে শুটটা নেবেন এবং কিভাবে পুরো জিনিসটা ট্রিকিটা কিভাবে করতে হবে। রোনালদো এই জায়গা থেকে কিন্তু অলওয়েজ রোনালদোই শট নেন, আমরা সেটা জানি, এবং গোলও করেন। কিন্তু এখানে তিনি নেননি, তিনি নিয়েছেন কিন্তু মুন্দেজকে দিয়ে করেছেন, এবং যে কায়দায় করেছেন তাতে পুরো জিনিসটা এক ধরনের কিন্তু আপনার ইনএফিক্স একটা হতবুদ্ধি করে দিয়েছে আপনার প্রতিপক্ষকে। আপনি দেখবেন যে পুরো দেয়ালটা তৈরি হয়েছিল রোনালদো শট নেবেন এই সেটা অ্যাটাকার থামানোর জন্য, কিন্তু জাস্ট পাশে থেকে বাম পা দিয়ে যখন আপনি মুন্দেজ শুটটা নিয়েছেন সেখানে সেটা ঠেকানোর মতো কেউ ছিল না। সো দিস ইজ কল্ড টিম ম্যান, মানে টিমমেট হিসাবে যে তিনি খুব ভালো সেটা বুঝিয়ে দিয়েছেন। তিনি দলের ক্যাপ্টেন, তিনি যদি বলতেন যে আমি শুটটা নিব, করার কিছু ছিল না, কিন্তু তিনি জাস্ট শুধু শুটটা তাকে নেওয়ার জন্য দিয়েছেন। They made a fool of the opponents.